Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। গতদিন আমরা ইউজিসি নেট হোম সায়েন্সের 2024-এর ডিসেম্বরে যে এক্সামিনেশনটা কন্ডাক্ট হয়েছিল তার পিওয়াইকিউ ডিসকাশন স্টার্ট করেছিলাম, যেখানে অলরেডি আমরা 65 নাম্বার পিওয়াইকিউ পর্যন্ত ডিসকাস করে নিয়েছিলাম। আজকে আমরা স্টার্ট করছি 66 নাম্বার পিওয়াইকিউ থেকে। দেখে নাও কোশ্চেন কি রয়েছে। কোয়েশ্চেন রয়েছে প্রিন্সিপালস অফ বায়োমেকানিক্স ইনক্লুড। প্রিন্সিপালস অফ বায়োমেকানিক্স ইনক্লুড, এখানে 5টা পয়েন্ট রয়েছে যার মধ্যে থেকে তোমাদেরকে 4টে সিলেক্ট করতে হবে। দেখে নাও রাইট আনসার কি হবে। কোশ্চেন নাম্বার 66 এর জন্য রাইট আনসার কি হবে? দেখো কোয়েশ্চেন নাম্বার 66 এ বলেছে যে প্রিন্সিপাল অফ বায়োমেকানিক্স। তাহলে প্রিন্সিপাল অফ বায়োমেকানিক্স এর মধ্যে আমাকে এলিমিনেশন টেকনিক যদি আমি ইউজ করি তাহলে কি দেখব? তাহলে আমি দেখব যে অপশন ডি যেটা রয়েছে ল অফ মার্জিনস সেটা হবে না, বাট অপশন এ, বি, সি এবং ই এই 4টে অপশন হবে। বায়োমেকানিক্স কথার সাথে ইউজিং মাসেলস এফেক্টিভলি যাবে, টেকিং কনসিডারেশন অফ লাইন অফ গ্র্যাভিটি যাবে, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ পশ্চার যাবে, ইউজিং রিদম অ্যান্ড মোমেন্টাম যাবে। এই 4টে পয়েন্ট যাবে, বাট যে অপশন ডি রয়েছে সেই অপশন ডি কিন্তু যাবে না। তো অপশন 2 হচ্ছে আমাদের রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 67, ডিফিউশন মডেল থেকে কোশ্চেন দিয়েছে। অ্যাকর্ডিং টু এভার্ট এম রজার্স ডিফিউশন অফ ইনোভেশন থিওরি, the percentage of people who fall under the category of late majority. রাইট আনসার কি হবে? ডিফিউশন অফ ইনোভেশনের যে থিওরি রয়েছে সেই থিওরিতে আমরা কি দেখতে পাই? সেই থিওরিতে আমরা ফ্যাশনের অ্যাডপশন এবং ডিক্লাইনেশন দেখতে পাই। সেই থিওরির অ্যাকর্ডিং যদি আমরা যাই তাহলে এক্ষেত্রে বলছে যে কত পার্সেন্টেজ লেট মেজরিটির মধ্যে আসবে, কত পার্সেন্টেজ লেট মেজরিটির মধ্যে আসবে। রাইট আনসার কি হবে? রাইট আনসার এখানে কত পার্সেন্টেজ হবে? রাইট আনসার এখানে হবে 34.0%। ওকে। কোয়েশ্চেন নাম্বার 68 বলছে which one of the following is not নয় in a rural development effort of post independence Indian। তার মানে 1947 এর পরের কথা বলছে, যেখানে বলছে কোনটা না রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। নীলক্ষেরি এক্সপেরিমেন্ট, গুরগাঁও এক্সপেরিমেন্ট, এটুয়া পাইলট প্রজেক্ট না ন্যাশনাল ডেমনস্ট্রেশন প্রজেক্ট। রাইট আনসার কি হবে? আনসার করো। বলছে যে এখানে যে প্রজেক্টগুলোর কথা বা এখানে যে ডেভেলপমেন্টাল প্রোগ্রামের কথা বলা হয়েছে তার মধ্যে কোনটা হবে না, যেটা কিনা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। তাহলে এখানে রাইট আনসার কি হবে কোয়েশ্চেন নাম্বার 68 এর? কোয়েশ্চেন নাম্বার 68 এর রাইট আনসার কি হবে? এখানে গুরগাঁও এক্সপেরিমেন্ট যেটা রয়েছে সেটা রাইট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন ম্যাচিং রয়েছে। ম্যাচিং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাচিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে দিয়েছে প্রাইমারি পারপাস অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মুখ্য ভূমিকা কি রয়েছে এবং এক্সাম্পল। খুবই ইজি কোয়েশ্চেন, আমাদের রেগুলার ডে টু ডে লাইফের সাথে খুবই যায় একটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। কন্টেন্ট শেয়ারিং, ব্লগিং, সোশ্যাল নেটওয়ার্কিং আর কোয়েশ্চেন আনসার। তাহলে এখানে রাইট আনসার কি হবে? এখানে দেখো সোশ্যাল নেটওয়ার্কিং এর কথা যদি বলা হয় অপশনে রয়েছে পিন্টারেস্ট, কোরা, ইনস্টাগ্রাম আর ওয়ার্ল্ড প্লেস। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং এর কথা যখন বলা হচ্ছে তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে ইনস্টাগ্রাম যাবে। তার মানে সি এর সাথে 3 যাবে, সি এর সাথে 3 একটাই অপশন রয়েছে, দ্যাট ইজ অপশন এ। তাহলে কন্টেন্ট শেয়ারিং এর সাথে কি হবে? পিন্টারেস্ট। ব্লগিং এর সাথে কি হবে? ওয়ার্ডপ্রেস। সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে কি হবে? ইনস্টাগ্রাম। আর কোশ্চেন আনসারের সাথে কোরা। ওকে, অপশন এ ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। নেক্সটও কিন্তু দিয়েছে তোমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে কোয়েশ্চেন, দ্যাট ইজ প্যারেন্টিং স্টাইল এবং তার সাথে তার ক্যারেক্টারিস্টিক্স। দেখে নাও তোমরা কি কি প্যারেন্টিং স্টাইল রয়েছে।
তারপর তোমরা আনসার বলো যে রাইট আনসার কি হবে। প্যারেন্টিং স্টাইল থেকে কোশ্চেন দিয়েছে। কি হবে রাইট আনসার? এখানে রয়েছে অথরিটেটিভ, ইন্ডালজেন্ট, নেগলেক্টফুল আর অথরিটেরিয়ান। অথরিটেটিভ, আমি সবসময় বলি যখনই আমি ক্লাসে পড়াই, তোমরা পেডে যারা রয়েছে তারা জানো যে অথরিটেটিভ এর কথা যখন বলা হয়েছে ইটস ভেরি মাচ পজিটিভ, তাই না? অথরিটেটিভ, পজিটিভ, এই সেন্সে আমরা যেতে পারি। তাহলে এখানে রাইট আনসার কি হবে? এখানে রাইট আনসার হবে অথরিটেটিভের সাথে কন্ট্রোলিং বাট অ্যাকসেপ্টিভ এবং চাইল্ড সেন্টার্ড হয়। ওকে, তাহলে এখানে এর সাথে হয়ে যাবে 2, এর সাথে 2 হয়ে যাবে, 1 চলে গেল, 4 চলে গেল। নেক্সট হচ্ছে ইন্ডালজেন্ট। ইন্ডালজেন্টের কথা যদি আমরা দেখি তাহলে কি হবে? ইন্ডালজেন্টের সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের লো ইন কন্ট্রোল, অ্যাকসেপ্টিভ, চাইল্ড সেন্টার্ড। ঠিক আছে, তার মানে অপশন 4 হয়ে যাবে। তাহলে বি এর সাথে হবে অপশন 4। তাহলে এখানে কোন নাম্বার অপশনটা সিলেক্ট করব আমরা? অপশন 2। এর সাথে 2, বি এর সাথে 4, সি এর সাথে হচ্ছে 1, নেগলেক্টফুল। সি এর সাথে 1 মানে বলছে এটা রিজেক্টিভ থাকবে, লো ইন কন্ট্রোল তো থাকবেই, তার সাথে সাথে রিজেক্টিভ হবে এবং প্যারেন্ট সেন্টার হবে। নেগলেক্টফুল যার মানে আমরা কোনোভাবেই তাকে এক কথায় পাত্তা দিই না, তাই না? সে যাই বলুক না কেন, বাচ্চারা যাই বলুক না কেন, সেটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনি না। তাহলে এটা কি হয়ে যাবে? এটা প্যারেন্ট সেন্টার হয়ে যাবে। কিন্তু অথরিটেটিভের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেটা চাইল্ড সেন্টার্ড হবে, কারণ ওখানে পজিটিভ প্যারেন্টিং এর কথা বলা হয়েছে। বাচ্চা যেটা বলতে চাইছে তার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই না? অথরিটেরিয়ানের কথা যদি বলা হয় তাহলে অথরিটেরিয়ান কি হয়ে যাবে? অথরিটেরিয়ান এখানে হয়ে যাবে কন্ট্রোলিং, রিজেক্টিভ বাট প্যারেন্ট সেন্টার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা তোমাদের সেম থিওরির ওপর বেস করে দিয়েছে, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 71। এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন রয়েছে, তাহলে তোমরা ম্যাচ করে বলো যে এখানে রাইট আনসার কি হবে। এখানে রাইট আনসার কি হবে? এখানে প্রত্যেকটা থিওরির থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। একটা হচ্ছে ভাইগটস্কি, একটা হচ্ছে ব্রনব্রেনার্স, আর একটা পিয়াজেটস, আর একটা স্কিনার্স। এখানে কিন্তু কিওয়ার্ডসও রয়েছে। কিওয়ার্ডস কিভাবে রয়েছে? দেখো, রিইনফোর্সমেন্ট একটা কিওয়ার্ড রয়েছে, এবং সোশিও ইকোনমিক্যাল একটা কিওয়ার্ডস রয়েছে, কারিকুলাম একটা কিওয়ার্ডস রয়েছে, লার্নিং বা অ্যাক্টিভ লার্নিং একটা কিওয়ার্ডস রয়েছে। তাহলে রাইট আনসার কি হবে বলো? রাইট আনসার এখানে কি হবে? এর সাথে কি যাবে? ভাইগটস্কির সাথে কি যাবে? চ্যালেঞ্জিং ইয়েট অ্যাটেনেবল কারিকুলাম, তাই না? আমরা টিচিং অ্যাপটিটিউডে ভাইগটস্কির এই থিওরিটা দেখেছি, বা যখন হিউম্যান ডেভেলপমেন্ট পড়েছি তখনও কিন্তু ভাইগটস্কির এই থিওরিটা দেখেছি যে এর সাথে এই বিষয়টা যায়। ব্রনবেনার্সের থিওরির সাথে কি হবে? এক্ষেত্রে মেনলি হবে যে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন কমিটেড টু সাপোর্ট। পিয়াজেটের থিওরির সাথে কি হবে? এখানে পিয়াজেটের থিওরির সাথে হবে অ্যাক্টিভ লার্নিং বাই প্রোভাইডিং কনক্রিট লার্নিং ম্যাটেরিয়াল। আর স্কিনার্স বিহেভিয়ারিয়ামের সাথে কি যাবে? অবভিয়াসলি রিইনফোর্সমেন্ট, ইট ইজ দ্য মেন কিওয়ার্ড, তাই না? তাহলে সি এর সাথে আমাদের কি হয়ে যাবে? ডি এর সাথে আমাদের কি হয়ে যাবে? ডি এর সাথে আমাদের 3 হয়ে যাবে। তাহলে ডি এর সাথে দুটো অপশন ছিল, এখান থেকেও কিন্তু আমরা ইজিলি এর সাথে 2 ছিল, বি আর সিটা ম্যাচ করলেই কিন্তু আমাদের রাইট আনসার আমরা পেয়ে যেতাম অপশন 1। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে পাথওয়ে অ্যানালিসিসের বিভিন্ন যে সিকোয়েন্স দেওয়া রয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী সাজাতে। রাইট আনসার কি হবে? এখানে পাথওয়ে অ্যানালিসিস যেটা রয়েছে তার রাইট আনসার কি হবে? কিভাবে আমরা সাজাবো? দেখো, পাথওয়ে অ্যানালিসিসের ক্ষেত্রে প্রথমে তো ড্র এ টু দ্য স্কেল ফ্লোর প্ল্যান অফ ওয়ার্ক এরিয়া অ্যান্ড ফিক্স ইট অন বোর্ড। খুব ভালো কথা, একটা বোর্ড এরকম রয়েছে, আমি যে কাজটা করব সেটাকে এখানে পিন আপ করে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমার ফার্স্টে এ হবে। দেখো, আনসার কিন্তু পেয়ে গেছি, অপশন 3 রাইট আনসার হবে, কারণ এ স্টার্টিংয়ে কারোর ক্ষেত্রে নেই। তাহলে পরেরটা কি হবে? ফিক্স পিনস অন প্ল্যান ওয়্যার দ্য ওয়ার্কার চেঞ্জেস পাথ। তার মানে এই প্ল্যানটার মধ্যে যেখানে যেখানে পরিবর্তন করতে হবে সেখানে কিন্তু পিন আটকিয়ে দিতে হবে, যাতে বোঝার সুবিধার জন্য। টেক মেজার থ্রেড অ্যান্ড আস্ক ওয়ার্কার টু বিগিন দ্য টাস্ক। তার মানে এটা হচ্ছে আমার একটা প্ল্যান, আমি এখানে ওটাকে আটকে দিয়েছি একটা পিন দিয়ে। ঠিক আছে, এবার এখানে একটা থ্রেড বা সুতো ইউজ করছি, আবার এখানে দিচ্ছি, তাই না? বিষয়টা এরকম দেখতে হবে। তারপর কি বলছে?
Keep on trying the thread on the pins wherever the worker goes and note the time also. তার মানে আরেকটু বড় করে আঁকি। এখানে আমার কি রয়েছে, এটা আমার মেইন যে গ্রাফটা বা যে ম্যাপটা আমি পিন করে দিয়েছি বোর্ডে। ফার্স্টে একজন ওয়ার্কার এখান থেকে শুরু করলো, ঠিক আছে, এখানে একটা থ্রেড দিয়ে পিন করে দিলাম। তারপর আবার এখানে গেল, সেখানে আবার একটা পিন করে দিলাম, এখানে গেল পিন করে দিলাম, এখানে গেল একটা পিন করে দিলাম, এখানে গেল একটা পিন করে দিলাম। এটা তোমরা ইমাজিন করতে পারো যে সুতো দিয়ে পুরো বিষয়টা করা হচ্ছে এবং একটা পিনের সাহায্যে বিষয়টা কিন্তু এরকম দেখতে হবে, ঠিক আছে। তাহলে লাস্ট কি হবে, লাস্ট হচ্ছে অন কমপ্লিশন অফ মেজার দ্য লেফট ওভার থ্রেড অ্যান্ড দ্য ডিডাক্ট দিস লেন্থ ফ্রম দ্য টোটাল থ্রেড লেন্থ টু নো টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ওয়ার্কার। আমরা ইজিলি কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 73 কি রয়েছে, স্যাম্পেলিং এর উপর কোয়েশ্চেন রয়েছে। এবার রিসার্চ থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, তাই রিসার্চ কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট তোমার পেপার 1 এর ক্ষেত্রে সেম অ্যাজ পেপার 2 এর ক্ষেত্রে। তাহলে স্যাম্পেলিং এর এটা তোমরা ছকটা দেখে নাও, এখানে অপশনসগুলো মেনশন করা রয়েছে। ছকটা তোমরা দেখে নাও যে কি হবে। স্যাম্পলিং এর কথা এখানে বলেছে। ক্লাস্টার স্যাম্পলিং যেটা রয়েছে, ক্লাস্টার স্যাম্পলিং এর সাথে কি হবে, গ্রুপিং কথাটা যায়, তাই না, ক্লাস্টার ফরমেশন, গ্রুপ ফরমেশন, তার মানে এর সাথে আমার হয়ে যাবে 2। এর সাথে যখনই 2 হয়ে যাবে, সিকোয়েন্সিয়াল কথা বলা হচ্ছে, তার মানে কি, সিকোয়েন্সিয়ালের সাথে এখানে বলা হচ্ছে অ্যাসার্টমেন্ট অফ দ্য ফাইনাল স্যাম্পল সাইজ, তার মানে বি এর সাথে আমার হয়ে যাবে 4। তারপর সি এর সাথে স্ট্র্যাটিফাই, তার মানে স্ট্যাটা গঠন করা হবে, এর সাথে কি হবে, এর সাথে হয়ে যাবে আমার 1। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সিলেক্টেড হোয়েন আ পপুলেশন ইজ হেটারোজেনিয়াস, তার মানে সমসংখ্যক নেই। কোটা স্যাম্পলিং কখন হবে, আমাদের যেটা চুজিং দ্য স্যাম্পল বেসড অন দ্য জাজমেন্ট, সেটা আমার হয়ে যাবে কোটা স্যাম্পলিং। তাহলে আমার যে অপশন 2 রয়েছে, সেই অপশন 2 কিন্তু আমার রাইট আনসার হয়ে যাবে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 74. The sustained attention to the response state SART is used to measure. It's a very new question. তো নিউ কনসেপ্ট বলতে পারি। এই বিষয়টা যে রয়েছে এর সাথে এটা আমরা বেসিক্যালি কোন বিষয়ের জন্য মেজার করে থাকি। রাইট আনসার কি হবে তোমরা বলো, এসএআরটি আমরা কোন ক্ষেত্রে মেজার করে থাকি। বেসিক্যালি আমরা মেন্টাল ফ্যাটিক, মানসিক অবসাদ কিন্তু মেজার করে থাকি। রোপিনেস অফ মিল্ক, কোয়েশ্চেনটা কোথার থেকে দেওয়া হয়েছে, স্পয়েলেজ অফ মিল্ক থেকে, স্পয়েলেজ অফ মিল্ক থেকে। তাহলে এই যে রোপিনেস, এই রোপিনেসটা কিভাবে, কারণ কোন কোন কারণের জন্য এটা হয়ে থাকে। এখানে তোমরা অপশনসগুলো দেখতে পাচ্ছ যে অপশনসগুলো রয়েছে। চলো আনসার করো, রাইট আনসার কি হবে। বেসিক্যালি এখানে দেখো এন্টারোব্যাক্টার অ্যারোজেন্স ইকোলি রেসপন্সিবল, তার মানে এ হবে। আচ্ছা নেক্সট কি, নেক্সট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ল্যাক্টোব্যাসিলাস কেজি, তাই না, বি হবে। ওকে, তার মানে অপশন 3 রাইট আনসার হবে এবং সাথে ই হবে, মাইক্রোকক্কি আর স্ট্রেপ্টোকক্কি। কোয়েশ্চেন নাম্বার 76, আরডিএ 2020 থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, বলেছে কারেক্ট স্টেটমেন্টকে সিলেক্ট করতে। দেখে নাও কি রয়েছে কোয়েশ্চেন। এখানে কারেক্ট স্টেটমেন্ট যদি আমাকে সিলেক্ট করতে হয় তাহলে অবশ্যই যে স্টেটমেন্ট এ রয়েছে এটা একদমই ঠিক হবে, কারণ এখানে যে রেকমেন্ডেড ভ্যালু দেওয়া হয়েছে ফসফরাসের, সেটা ইনফ্যান্টসদের ক্ষেত্রে প্রায় 1.5 গুণ রেকমেন্ডেড ভ্যালু অফ ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামের থেকে প্রায় 1.5 গুণ। নেক্সট যদি আমি দেখি তাহলে নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে 30 গ্রাম পার 2000 কিলো ক্যালোরি অফ ফাইবার কিন্তু কনসিডার করা হয়েছে, যেটা কিনা সেফ ইনটেক। ওকে, নেক্সট যদি আমি দেখি, নেক্সট হচ্ছে বেসিক্যালি কনসিডারেবল প্রিভ্যালেন্স অফ এনসিডিস নন কমিউনিকেবল ডিজিজেস, মিনিমাম ইনটেক অফ কার্বোহাইড্রেট প্রায় 100 থেকে কিন্তু 130 গ্রাম করেছে, এটাও কিন্তু সত্যি কথা। তাহলে এ সি ডি ইজ দ্য রাইট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য আরডিএ 2020। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 77, which one of the following is not a principle of flat pattern making, কোনটা না। রাইট আনসার কি হবে বলো তোমরা। অ্যান্ড ভিডিওকে কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এখানে কোনটা ফ্ল্যাট প্যাটার্ন মেকিংয়ের টেকনিক না,
কোনটা না? বডি অ্যাডাপ্টেশন। তো অপশন 4 আমার এখানে কিন্তু রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন পাস্তুরাইজেশন থেকে দেওয়া হয়েছে। পাস্তুরাইজেশন থেকে কোয়েশ্চেনটা কি বলেছে? বলছে কমন টেম্পারেচার ফর ব্যাচ পাস্তুরাইজেশন ফর কন্টিনিউয়াস এইচটিএসটি, তার মানে হাই টেম্পারেচার শর্ট টাইম পাস্তুরাইজেশন। এখানে কিন্তু কি বলেছে? হাই টেম্পারেচার হবে কিন্তু কম সময় হবে। রাইট আনসার কি হবে এখানে? আনসার করো তোমরা এই কোয়েশ্চেনের। দেখো, হাই টেম্পারেচার যখন বলেছে 71 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট আর 82 ডিগ্রি সেলসিয়াস ফর 25 সেকেন্ড। তো অপশন 2 যেটা রয়েছে সেটা কিন্তু রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিউট্রাকিউটিকল থেকে এসেছে। বলেছে নিউট্রাকিউটিকল সাবস্টেন্স প্রেজেন্ট ইন অনিয়ন অ্যান্ড গার্লিক। পেঁয়াজ এবং গার্লিকের মধ্যে কি কি প্রেজেন্ট থাকে? রাইট আনসার কি হবে? আনসার করো। বেসিক্যালি কি প্রেজেন্ট থাকে এদের মধ্যে? এই যে অ্যালিক সালফার কম্পাউন্ডস রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট থাকে, তার মানে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্রেঞ্চ টার্ম ইউজড ফর চয়েস মেনু জেনারেলি অফারিং আ লার্জ ভ্যারাইটি টু চুজ ফ্রম, কোনটা থেকে হয়? ডুজোর, কম্বিনেশন মেনু, আলাকাটে মেনু, না টেবিল দি হটে মেনু? বলো রাইট আনসার কি হবে? এখানে বলেছে একটা ফ্রেঞ্চ টার্ম, খুব পপুলার, নিজের পছন্দসই আমরা সিলেক্ট করে থাকি, যেটা হচ্ছে বেসিক্যালি আলাকাতে মেনু। কোয়েশ্চেন নাম্বার যদি আমরা দেখি 81-এর কথা, তাহলে 81 কোয়েশ্চেন কি রয়েছে? অ্যাভব অল ডু নো হার্ম, দ্য মোস্ট ক্রিটিক্যাল অফ অল কাউন্সেলিং প্রিন্সিপালস ইজ দ্য কনসেপ্ট অফ, কোন কনসেপ্টের কথা এখানে বলা হয়েছে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে নন মেলফিসেন্স। ওকে, এই স্টেটমেন্টটা বেসিক্যালি কাউন্সেলিংয়ের কোন টেকনিকের থেকে নেওয়া হয়েছে? নন মেলফিসেন্স। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 82। কোয়েশ্চেন নাম্বার 82-তে কি বলা হয়েছে? বলা হয়েছে নেম দ্য আইডেন্টিটি স্টেটাস অফ অ্যান অ্যাডোলেসেন্ট হু হ্যাজ মেড আ কমিটমেন্ট উইদাউট এক্সপ্লোরিং। এখানে আইডেন্টিটি ক্রাইসিসের যে থিওরি রয়েছে সেই থিওরি থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 82 এর রাইট আনসার কি হবে? আইডেন্টিটি ফোরক্লোজার। ওকে, মার্শিয়ার যে থিওরি রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। রাইট আনসার কি হবে? আইডেন্টিটি ফোরক্লোজার। কোয়েশ্চেন নাম্বার 83। কোয়েশ্চেন নাম্বার 83-তে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স কি? অপশন হচ্ছে ক্লিয়ার পারসেপশন অফ রিয়ালিটি, তারপর হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল, তারপর হচ্ছে রেজিস্ট্যান্ট টু সোশ্যাল প্রেশার। তার মানে অপশন 1 যেটা রয়েছে সেটা কিন্তু রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে কিছু ট্রেনিংয়ের কথা বলেছে, এক্সটেনশন থেকে মেনলি কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। কোয়েশ্চেনটা ইন সার্ভিস, ওরিয়েন্টেশন, প্রি সার্ভিস আর ইন্ডাকশন, এই 3 ধরনের ট্রেনিং, তার সাথে সামঞ্জস্য রেখে এখানে অপশনসগুলো দেওয়া হয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশনসগুলো পাশে মেনশন করা রয়েছে। তো এখানে দেখে নাও যে রাইট আনসার কি হবে। দেখো, ইন সার্ভিসের সাথে মেনলি কি হবে? ইন সার্ভিসের সাথে যদি আমরা দেখি, ইন সার্ভিসের সাথে মেনলি হওয়ার হয়ে যাবে হচ্ছে এই অপশন 2টা, তার মানে ট্রেনিং ফর কিপিং দ্য এক্সটেনশন ওয়ার্কার অ্যাবরেস্ট অফ দ্য লেটেস্ট নলেজ। তাই না? এটা হচ্ছে চাকরি পাওয়ার পর মুহূর্তের ঘটনা। ওকে, তারপর এর সাথে 2 হয়ে যাবে। এবার আমরা দেখে নিই যে কোন অপশনটা হতে পারে। একটাই রয়েছে এখানে এর সাথে 2, তার মানে অপশন 4 যেটা রয়েছে সেটা রাইট আনসার হয়ে যাবে। সেই অ্যাকর্ডিং বি এর সাথে কি হবে? বি এর সাথে 4 হয়ে যাবে। স্ক্রিনটা ছোট হওয়ার জন্য বারবার স্ক্রোল করতে হচ্ছে, বি এর সাথে 4 হয়ে যাবে।
আচ্ছা, সি এর সাথে কি হবে? প্রি সার্ভিস, তার মানে কাজ পাওয়ার আগের মুহূর্তের যে ট্রেনিং হয়, যেরকম এখন অনেকে বিএড বা এমএড প্রি সার্ভিস করে থাকে, তো সেটাও কিন্তু প্রি সার্ভিসের মধ্যে হয়ে যাবে। সেটা কি হবে? সেটা আমার হয়ে যাবে হচ্ছে সি এর সাথে 1, ঠিক আছে? আর ইন্ডাকশন কি হয়ে যাবে? ইন্ডাকশন হচ্ছে আমার ডি এর সাথে 3 হয়ে যাবে। এটা স্পেশালাইজড ইনস্টিটিউশনে করা হয় এক্সটেনশন ওয়ার্কারদের, to give knowledge of the working and organization of extension services to their place of work and team, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু মেনলি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, কনসার্নিং ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন ইন্ডিয়া আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে তোমাদেরকে ভুল স্টেটমেন্টগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। দেখে নাও কোয়েশ্চেনটা, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে দেওয়া হয়েছে, রাইট অ্যান্সার কি হবে? দেখো, ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইজ ল্যাটার রিনেমড অ্যাজ দ্য ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, সো দিস ইজ অ্যাবসলিউটলি রং, তাই না? তো বি এখানে আমার হয়ে যাবে। বি কোথায় রয়েছে আমি দেখতে পাচ্ছি, তার মানে অপশান সিটা কেটে গেল। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমার, আমি যদি দেখি তাহলে নেক্সট অপশান হচ্ছে ইনভার্টেড ব্লু ট্রায়াঙ্গল সিম্বলাইজেস ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন ইন্ডিয়া। না, সেটা একদমই না। তো ডি আমার হয়ে যাবে, ডি এখানে রয়েছে, তার মানে এই 2 নম্বর অপশানটাও কেটে গেল। আর নেক্সট কি হবে? সি আর ই এর মধ্যে, সি আর ই এর মধ্যে কিন্তু ই হবে, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইজ রেসপন্সিবল টু ইমপ্লিমেন্ট ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম। তো অপশান ই কিন্তু এখানে হয়ে যাবে। তো অপশন 1 এখানে হচ্ছে আমার রাইট আনসার। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা এরকমই যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, এবং এখানে আমরা যেরকম আলোচনা করলাম, পেড ব্যাচে এগুলো আরও ডিটেলসে ডিসকাস হবে প্রত্যেকটা অপশন সহ। এবং পেড ব্যাচে যারা এনরোল হতে চাও, এই ভিডিওর কমেন্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কিন্তু বেস্ট কোর্স সেখানে পেয়ে যাবে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তোমরা জানো যে প্রত্যেক মানডে, টিউসডে অ্যান্ড ওয়েনেসডে 1 PM থেকে আমাদের থিওরি ক্লাসেস হয়। প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা করছি, যে ইউনিটগুলো সব থেকে কঠিন মনে হতে পারে স্টুডেন্টদের কাছে, স্পেশালি ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট স্টুডেন্ট আমার যারা রয়েছেন। আর সানডে কিন্তু আমরা 1 PM কী করি? আমাদের পিওয়াইকিউ প্র্যাকটিস করি। তো অবশ্যই কিন্তু এই 4 দিন তোমরা যারা ইউজিসি নেট অ্যাসপিরেন্টস রয়েছে তারা চ্যানেলের সাথে থাকবে, বেল আইকনটা প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। অ্যান্ড কালকে আবার দেখা হচ্ছে মানডে 1 PM। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।